পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, এই মেলার মাধ্যমে বাংলাদেশে উৎপাদিত পণ্য রপ্তানিতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং নীতি সহায়তা আরও কার্যকর হবে। এবারের বাণিজ্য মেলায় ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং, মালয়েশিয়া সহ ১১টি বিদেশি প্যাভিলিয়ন অংশ নিচ্ছে। দেশ বিদেশের উদ্যোক্তাদের অংশগ্রহণে ৩২৪টি স্টলে বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হচ্ছে। গত ১ জানুয়ারি মেলার উদ্বোধনের কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে উদ্বোধন অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, একেবারে উদ্বোধনের পরবর্তীতে মেলার অবস্থা কেমন দেখছেন? আজকে যদিও সরকারের ছুটির দিন, কিন্তু তীব্র শীত অনুভূত হচ্ছে। এর মধ্যে ক্রেতা এবং দর্শনার্থী সমাগম কেমন দেখছেন? তানি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে রাষ্ট্রীয় যে শোক চলছে, সেই শোকের কারণে মূলত ১ তারিখের যে বাণিজ্য মেলা সেটি আজকে উদ্বোধন হলো। একটু আগে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। এখানে বলাটা উল্লেখ করতে হয় যে প্রধান উপদেষ্টা শোকজনিত কারণে তিনি অপারগতা প্রকাশ করেছেন। আমরা যতটুকু জেনেছি, তিনি শোকের কারণেই এই বাণিজ্য মেলা উদ্বোধনের যে অপারগতা প্রকাশ করেছেন, তারই প্রেক্ষিতে বাণিজ্য উপদেষ্টা উদ্বোধন করলেন। উদ্বোধনে তিনি বলেছেন, এই যে বাণিজ্য মেলা, এই মেলার মাধ্যমে বাংলাদেশের যে তৈরি উৎপাদিত যে পণ্য, সেটি দেশে এবং দেশের বাইরে এটির প্রসার এবং বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন এবং সামগ্রিকভাবে বাংলাদেশি পণ্য রপ্তানিতে এটি একটি ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তিনি জানিয়েছেন। উদ্বোধনের পরে তিনি বাণিজ্য উপদেষ্টা এখানে বিভিন্ন স্টল ঘুরছেন, আমরাও তার সাথে ছিলাম এবং এটি আমরা এখন যেই প্যাভিলিয়নে আছি সেটি হচ্ছে পাট ও বস্ত্র মন্ত্রণালয় পরিচালিত যে এটি জুট ডাইভার্সিফিকেশনের যে একটা প্যাভিলিয়ন। এইখানে মূলত বাংলাদেশে যে পাটের যে উৎপাদিত যে পণ্য, সেটি দেশে এবং বহির্বিশ্বে রপ্তানিতে ভূমিকা রাখবেন। এইখানে বাণিজ্য উপদেষ্টা অনেকক্ষণ ছিলেন। একটু আগেও তিনি যেটা জানিয়েছেন যে বাংলাদেশের এক সময় জুট কিংবা পাটের যে বৈচিত্র্য ছিল, পাটজাত পণ্যের যে বৈচিত্র্য ছিল, সেটি যাতে আবারও ফিরে এসে বাংলাদেশি পাটজাত পণ্য যাতে আবারও ভালো করে রপ্তানি করা যায়, সেটি তিনি গুরুত্ব দিয়েছেন। আমরা এখানে যে বাণিজ্য উপদেষ্টা একটু আগেই এখানকার অনেকের সাথে কথা বলেছেন, আমরা একজনের সাথে একটু কথা বলবো। আপনি একটু জানান যে বাণিজ্য উপদেষ্টা মহোদয় আপনাদেরকে তো অনেক কিছু বলেছেন, কি বলেছেন মূলত? বাণিজ্য উপদেষ্টা মহোদয় আমাদেরকে বলেছেন যে যাতে হচ্ছে কিছু ব্যাগ আমরা তৈরি করেছি ২০ টাকা মূল্যের, যাতে কোনো পলিথিনের ব্যাগ চলবে না। যে ধন্যবাদ আপনাকে।